নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে। গত কয়েকদিন বেড়াতে গিয়ে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটিয়েছি। অবশ্য কাজের কোনোই ব্যস্ততা ছিল না, সম্পূর্ণ ব্যস্ততাই ছিল আনন্দ, ফুর্তি আর বিনোদনকে কেন্দ্র করে। সেই দুর্গাপূজার মধ্যে বাড়িতে এসেছি আর এখন প্রায় 1 মাস হয়ে গিয়েছে আমি যে বাড়িতে এসেছি। এই 1 মাস বাড়িতে থাকার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার মেসুতো ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান। আগামীকাল মেসুতো ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে মহা উৎসবের আয়োজন করা হয়েছে, তারই প্রস্তুতি চলছে এখন। যদিও মাসিমা কয়েকদিন ধরে ফোন করে আসার জন্য অনেক জোরাজুরি করতেছিল, কিন্তু আমরা আজকেই এসেছি মাসিদের বাড়িতে। আগামীকালকে খুব সকালবেলায় মহা উৎসবের ভোগ রান্না করা হবে, তাই আজকেই সব ধরনের সবজি ধুয়ে কেটে রেখে দেওয়া হবে। 4 থেকে 500 মানুষের জন্য আয়োজন করা হয়েছে, আর এই 400-500 মানুষের মধ্যে সবাই কিন্তু আমাদের আত্মীয় স্বজন। এই একটা অনুষ্ঠানে এসে আমাদের সমস্ত আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়ে যাবে, ভাবতেই অনেক ভালো লাগছে। এমনিতে আমার সব আত্মীয় স্বজনদের সাথে সচরাচর আমার দেখা হয় না ঢাকা থাকি বলে, কারণ সব অনুষ্ঠানে আমি আসতে পারি না। ঢাকা বসে বসে সবাইকে খুব মিস করি, আর যখন কোনো অনুষ্ঠানে বাড়িতে না আসতে পারি তখন তো খুব কষ্ট হয়। দুর্গাপূজার পরে যদি ঢাকায় চলে যেতাম তাহলে এই সময়তে এই অনুষ্ঠানে আর আসা হতো না। একদিকে বৈষ্ণব সেবার জন্য ভোগ রান্না হচ্ছে, আর অন্যদিকে ঘরে আমার মা ফল কেটে ভোগের জন্য রেডি করতেছে। এত বড় একটা অনুষ্ঠানে বাড়িতে অনেক কাজ থাকে, আর পরিবারের সদস্য ছাড়া সেই সব কাজ তো সবাইকে দিয়ে সম্ভব হয় না। আমার মাসিমা একটু অসুস্থ থাকার কারণে মার ওপর তার ভরসাটা একটু বেশি। একটা সময় ছিল যখন আমার মাসিমা সম্পূর্ণভাবে সুস্থ ছিল, আর তখন সেই সময়তে আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে রান্না বান্নার সম্পূর্ণ দায়িত্ব ছিল আমার মাসিমার উপরে। শুধু তাই নয়, আমাদের যখনই পিঠা পায়েস খেতে ইচ্ছে করতো আমরা মাসিদের বাড়িতে চলে আসতাম। আমরা যখনই মাসিমাদের বাড়িতে আসতাম মাসিমা কত ধরনের পিঠা পায়েস বানিয়ে খাওয়াতো। আমার হাজবেন্ড আবার মাসিমার হাতের পিঠা পায়েস খুব ভালো খায়। তবে ইদানিং মাসিমাদের বাড়িতে গেলে মাসিমা শুধু আফসোস করে, এখন আর আগের মতো সে পিঠা পায়েস বানাতে পারে না, রান্না বান্না করে খাওয়াতে পারে না। তবে এটা নিয়ে আমার একদমই আফসোস হয় না। এত বড় একটা স্ট্রোক করার পরে মাসিমা যে এখনো পর্যন্ত আমাদের মাঝে আছে, সেটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া। মাসিমা না থাকলে আমাদের কতটা ক্ষতি হতো তা জানি না, তবে আমার মা সম্পূর্ণভাবে এতিম হয়ে যেত। যাই হোক, সমস্ত রান্নাবান্না শেষ করে 5 গোসাইকে ভোগ দিয়ে এখানে ভোগ আরতি হচ্ছে, আর এই ভোগ আরতির শেষে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। তবে অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ হবে না, রাত্রেবেলা ডিজে পার্টি হবে, আর আমরাও সকলে নাচানাচি করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আগামীকালকে মৎস্যমুখীতে কি কি করলাম সেটার একটা ব্লগ থাকবে। অবশ্যই পাশে থাকবেন দেখার জন্যে। টাটা।